রসুন খেলে মায়ের বুকের দুধের গন্ধে পরিবর্তন হয় কিনা, বিদেশি ভাষায় দক্ষতা বাড়াতে কি অ্যালকোহল সাহায্য করে, গরুর শরীরে জেব্রার মতো ডোরা কাটা দাগ আঁকলে কি মাছি দূরে থাকে। এই ধরনের অদ্ভুত গবেষণার জন্য এবছর দেওয়া হয়েছে আইজি নোবেল পুরস্কার। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এক অনুষ্ঠানে 2025 সালের আইজি নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতি বছর সত্যিকারের নোবেল পুরস্কার ঘোষণার আগে এই পুরস্কার দেওয়া হয়। আইজি নোবেল পুরস্কারের মাধ্যমে সাধারণত এমন সব অর্জনকে সম্মান জানানো হয় যা প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে। জেব্রার মতো ডোরা কাটা দাগ আঁকা গরুগুলো মাছির কামড় এড়াতে পারে কিনা গবেষণার জন্য এবছর জীববিজ্ঞান বিভাগ থেকে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন তোমোকি কোজিমা সহ 11 জন। তারা দেখেছেন মাছিরা জেব্রাকে বিরক্ত করে না। গবেষণার জন্য জাপানের আইচি কৃষি গবেষণা কেন্দ্রের 6টি গর্ভবতী কালো গরুর শরীরে জেব্রার মতো ডোরা কাটা দাগ আঁকা হয়। গবেষণায় দেখা যায় জেব্রার মতো ডোরা কাটা দাগ আঁকা গরুগুলোর শরীরে মাছি উল্লেখযোগ্যভাবে কম ছিল। রসুন খেলে মায়ের বুকের দুধের গন্ধ পরিবর্তন হয় কিনা এবং স্তন্যপানের সময় শিশু কেমন অনুভব করে তা নিয়ে গবেষণা করেছেন কিছু বিজ্ঞানী। এতে তারা দেখেন মায়ের দুধে রসুনের মতো গন্ধ থাকলে শিশুরা বেশি পরিমাণে স্তন্যপান করেন। পেডিয়াট্রিক্স বিভাগে আইজি নোবেল পুরস্কার পেয়েছেন জুলি মেনেলা ও গ্যারি বিউচ্যাম। অ্যালকোহল পান করলে বিদেশি ভাষায় কথা বলার ক্ষমতা বৃদ্ধির উপর গবেষণা হয়। নেদারল্যান্ডসের মাইস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ের 50 জন জার্মান ভাষী আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর উপর এই গবেষণা চালানো হয়। অ্যালকোহল পান করলে বিদেশি ভাষায় কথা বলার ক্ষমতা কখনো কখনো উন্নত হয় বলে মনে করছেন তারা। এবছর শান্তির জন্য আইজি নোবেল পুরস্কার পেয়েছেন ফিটস রেনার সহ 4 জন। তারেক আহমেদ, কালবেলা।